বাংলাদেশের এই দুর্গের নিচে নাকি লুকিয়ে আছে গোপন সুড়ঙ্গ, আর গভীর রাতে শোনা যায় অদ্ভুত শব্দ। বাংলাদেশের মুন্সিগঞ্জ শহরের বুকে শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী, ঐতিহাসিক ইদ্রকপুর দুর্গ। কিন্তু জানেন কি, এই দুর্গকে ঘিরে রয়েছে ইতিহাসের পাশাপাশি নানা রহস্য আর লোককাহিনী। 1660 সালে মুঘল সুবেদার মীর জুলমা দ্বিতীয় এই দুর্গ নির্মাণ করেন। সে সময় বাংলার নদীপথে মগ ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ ঠেকানোর জন্যই এটি ছিল এক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। চারপাশে নদী আর উঁচু প্রাচীরে ঘেরা এই দুর্গ থেকে সৈন্যরা নজর রাখত শত্রুদের গতিবিধির ওপর। তবে স্থানীয়দের মুখে মুখে আরেকটি গল্প প্রচলিত আছে। কথিত আছে একসময় এই দুর্গের নিচে ছিল একটি গোপন সুড়ঙ্গ, যা দূরের কোনো রাজপ্রাসাদ বা নদীর তীর পর্যন্ত বিস্তৃত ছিল। বিপদের সময় সেই পথ দিয়ে নাকি সৈন্যরা পালিয়ে যেত। যদিও এর কোনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি, তবুও রহস্য আজও রয়ে গেছে। অনেকে আবার বিশ্বাস করেন গভীর রাতে দুর্গের নির্জন প্রাচীরের কাছে অদ্ভুত শব্দ শোনা যায়, যেন অতীতের সৈন্যরা পদচারণা এখনো প্রতিধ্বনিত হয়। ইতিহাস বলছে এটি ছিল বাংলার প্রতিরক্ষার এক গুরুত্বপূর্ণ অংশ, আর লোককাহিনী বলছে এর দেয়ালের মাঝে এখনো লুকিয়ে আছে অজানা রহস্য। সত্য হোক বা কিংবদন্তি, ইদ্রকপুর দুর্গ আজও আমাদের ইতিহাস, সংস্কৃতি আর কল্পনার এক অসাধারণ মিলনস্থল। আপনি কি কখনো ইদ্রকপুরে গিয়েছেন? কমেন্টে জানান। আর এমন আরো ইতিহাস ও রহস্যের গল্প পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।